5 বছরের নির্মাণ কাজ শেষ না হওয়ায় শরীয়তপুরের প্রেমতলা এলাকার কোটাপাড়া সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা বলছেন, বেশি ওজনের পণ্য নিয়ে ট্রাক চলাচল করায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সেতুটির পাশ দিয়ে আরেকটি সেতু নির্মাণের কাজ গত বছর শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় এখনো তা সম্ভব হয়নি। এতে দুর্ভোগে এলাকাবাসী। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। শরীয়তপুর জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রেমতলার কোটাপাড়া সেতু নির্মাণ হয় 3 দশকেরও আগে। কয়েকবার সংস্কার কাজ করলেও 2020 সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর ঢাকা রুটে যানবাহন আর যাত্রীর চাপ বেড়ে যায় কয়েক গুণ। তাই ঝুঁকিপূর্ণ সেতুর কথা মাথায় রেখে পাশেই 2021 সালে আরেকটি নতুন সেতু তৈরির উদ্যোগ নেয় সড়ক বিভাগ। 5 টনের বেশি পণ্য বহনে নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা সেতু চালু হওয়ায় তা মানছে না কেউ। এতে বড় কোনো দুর্ঘটনার শঙ্কায় যানবাহন চালক সহ স্থানীয়রা। যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে, আমাদের জীবনে ঝুঁকি নেই। আমরা ব্রিজের উপর থেকে গাড়ি চালাই ভাই, অনেক ঝুঁকিতে থাকে। যেমন 2টা গাড়ি উঠলে মনে করেন ব্রিজ কাঁপতে থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে। এই ব্রিজ তো অনেক বছর আগের করা, এটা হলো খুব দুর্বল হয়ে গেছে। এটার উপর যেই রিক্সে যায়, খুব ভয়াবহ রিক্স। একটা প্রাইভেট কার গেলে একটা প্রাইভেট কার যাইতে পারে না। এই কারণে আমাকে ডিউটিটা কপায় এবং গাড়ি করে আমরা ফিরিয়ে রাখি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুটির কাজ 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় নতুন করে 2026 সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে এবছরের মার্চ এপ্রিলের মধ্যে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। আমরা জনদুর্ভোগ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। ঠিকাদারকে তাগাদা দিয়ে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেতুটি যানবাহন চলাচলের জন্য যাতে চালু করে দেওয়া যায়। নতুন সেতুটি দ্রুত যান চলাচলের জন্য উপযোগী করে দুর্ভোগ কমানোর দাবি শরীয়তপুরের 4 উপজেলার মানুষের। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। শহীদুল, জানাবেন যে সেতুর কাজ কত শতাংশ শেষ হয়েছে এবং সাধারণ মানুষের যে দাবি রয়েছে সে বিষয়ে স্থানীয় প্রশাসন কি বলছে? শরীয়তপুরের যে কোটাপাড়া সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এই সড়কটি দিয়ে অনেক হাজার হাজার লোকজন ঢাকা শহরে যাতায়াত করে। তো একমাত্র এই সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। 2020 সালে এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী। 5 টনের অধিক এখানে এই ব্রিজটির উপর দিয়ে নেওয়া যাবে না। তারপরে ওই 2021 সাল থেকেই 190 মিটার একটি সেতু নির্মাণ হয়। নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেল, শুধুমাত্র জমির অধিগ্রহণের কারণে অ্যাপ্রোচের কাজ কমপ্লিট হতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমি সড়ক জনপথ নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি বলেছে যে প্রায় কাজ হয়ে গেছে, এখন 2-1 মাসের মধ্যেই কাজ হয়ে যাবে। তবে এখন আমরা যা লক্ষ্য করলাম, ঈদকে সামনে রেখে আপনারা পিছনে লক্ষ্য করছেন যে গাড়ির সিরিয়ালে গাড়ি দাঁড়িয়ে আছে ঝুঁকিপূর্ণভাবে। আর এই ব্রিজের পাশে প্রায় 100 ফুটের উপর গভীর, যেটা আর কি যদি গাড়িটা ব্রেক করে, যদি পেছনের দিকে যদি চলে যায় ব্রেক ফেল করে, তাহলে যাত্রী সহ গাড়ি পড়ে যাবে খাদে। সেই ঝুঁকি নিয়েই চলছে এই ব্রিজটির উপর দিয়া পরিবহন। যেমন মালবাহী ট্রাকগুলো যাচ্ছে, তেমনি যাত্রীবাহী আসছে। তাছাড়া এখানে এটা ফুট ব্রিজের কাজও হচ্ছে, ঝুঁকিপূর্ণভাবে লোকজন যাতায়াতও এটার উপর দিয়ে করছে। তাছাড়া সাথে অটোরিকশা, নসিমন, করিমন যাই আছে সকল যাতায়াত করে এই ইয়ার উপর দিয়ে। আপনি লক্ষ্য করতেছেন যে কিছুক্ষণের মধ্যে কতগুলো গাড়ি যাতায়াত করছে। আর এখন যে ঈদের ঝুঁকি, সেখানে একটা ব্রিজের উপর 3-4টা গাড়ি পর্যন্ত অবস্থান করতে থাকে রানিং অবস্থায়। সেই ক্ষেত্রে এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর আমার এই পাশেই দেখতে পাচ্ছেন যে ব্রিজটির দণ্ডায়মান আছে, যেটা শুধু অ্যাপ্রোচের কাজ বাকি রয়েছে। অ্যাপ্রোচের কাজ হয়ে গেলে এটা সচল হয়ে যাবে। আর যেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ সেটা খুবই সরু থাকার কারণে এটা আসলে সম্পূর্ণ ঝুঁকি নিয়েই যাতায়াত করতেছে। ঈদের পর্যন্ত যে মানুষজন কিভাবে আসতেছে, সেটা মানুষ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। আর এটা এমনই ব্যস্ততম সড়ক, আর শরীয়তপুর জেলা শহরেই এই ব্রিজটির অবস্থান রয়েছে। পাশে রয়েছে বিসিক শিল্পনগরী। শহীদুল, আপনাকে অনেক ধন্যবাদ।